আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আশা করি সবাই ভালোই আছেন। বাংলাদেশ ডাক বিভাগের অধীনে এই যে দক্ষিণাঞ্চল খুলনা যেটা, তার পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের পক্ষে পোস্টাল অপারেটর যে পদ আছে, এই পদে আপনার পরীক্ষাটা অলরেডি আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন বা অবগত হয়েছেন যে এই পদের পরীক্ষাটা আগামী 15ই মে শুক্রবার অর্থাৎ 2026 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই পরীক্ষাটা হচ্ছে লিখিত পরীক্ষা। ওখানে লেখাই আছে, আপনারা দেখবেন, ওয়েবসাইটে গেলে দেখবেন যে লেখা আছে লিখিত পরীক্ষা। এখন আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি মূলত, যে পরীক্ষাটা কেমন হতে পারে, কি কি আপনাদের পড়লে অ্যাটলিস্ট এই যে সামান্য 10টা দিন আছে মোটামুটিভাবে একটা ভালো প্রস্তুতি আপনাদের হবে আরকি। এখন বিষয় হচ্ছে যে এ পর্যন্ত যতগুলা পরীক্ষা হয়েছে এই পোস্টাল অপারেটর পদের জন্য, তো এই পদের যতগুলো পরীক্ষা হয়েছে তার জন্য লিখিতর খুব একটা দরকার ছিল না। অর্থাৎ এমসিকিউ প্লাস ভাইবা এর মাধ্যমেই নিয়োগটা হয়েছে। যদি আমি ভুল না বলে থাকি। আমি অনেকগুলা বই ঘাটাঘাটি করলাম, অনেক জায়গায় দেখলাম, খোঁজ নিলাম। তো সেখানে কোথাও লিখিতর বিষয় ছিল না। এবং পরীক্ষাটা তখন হয়েছিল হচ্ছে ৭০ টা অবজেক্টিভ। বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে ৭০ মার্কের পরীক্ষা ছিল মানে ১ ঘন্টায়। এখন ওইটার মাধ্যমে পিলিটা দিয়েই ভাইবা দিয়ে অনেকে নিয়োগ পেয়েছিলেন। ২৩ সালের কথা। কিন্তু এবার লিখিয়ে দেয়া হয়েছে যে লিখিত পরীক্ষা হবে এবং সময় দেখা যাচ্ছে ১.৫ ঘন্টা। এখন এই লিখিত পরীক্ষাটা কিন্তু ২ সিস্টেমে হতে পারে। বুঝতে পেরেছেন? ২ টা সিস্টেম। তা হচ্ছে এক হচ্ছে প্রিলি হতে পারে, সেখানে ৩০ মিনিট এবং ৫০ মার্কের, বা ধরেন যে কয় মার্কেরই হোক ৩০ মিনিটে, প্লাস রিটেন হতে পারে ৬০ মার্কের। খেয়াল করছেন? অর্থাৎ সেই গতানুগতিক সিস্টেম অনেক আগে যেভাবে হতো আরকি একই দিনে। অথবা শুধু রিটেনই হতে পারে একেবারে ৯০ মিনিটের ৮০ মার্কের উপর। এটা যেকোনো কিছু হতে পারে। যদি প্রিলি হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু সেটা প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ আপনাদের মাথায় রাখতে হবে যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, সেখানে যেহেতু কিছু লেখা নাই, সেখানে প্রিলি থাকলেও থাকতে পারে অথবা সব রিটেনই হতে পারে। এখন কিভাবে আপনারা পড়বেন এটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটু আপনাদের জানা উচিত যে এই সার্কুলারটা কিন্তু হয়েছিল গত ২৫ সালে এবং এখানে কিন্তু ২৫ সালের যে ২০ ফেব্রুয়ারি বা ২০ ফেব্রুয়ারি এই দিন এই সার্কুলারটা এসেছিল এবং এখানে মোট পদ হচ্ছে ১০৪ টা। ঠিক আছে? আর বেতন স্কেলটা দেখুন, এখানে একটা কথা আছে। এত আ আগে যেগুলো পরীক্ষা হয়েছে ২০২৩ সালে, সেখানে এই পদটা ছিল হচ্ছে ১৬ তম গ্রেডের পদ। কিন্তু এখন যে পরীক্ষাটা হতে যাচ্ছে সেখানে, এবং এই সার্কুলার যখন হয়েছিল, এই সার্কুলারে লেখা ছিল এই গ্রেডটা হচ্ছে ১৫ তম, অর্থাৎ ১৬ তম নয়। আপগ্রেড হয়ে আরো উপরে ১ গ্রেড চলে গেছে। অর্থাৎ ১৫ তম গ্রেডের পরীক্ষা এবং এর স্কেল হচ্ছে ৯৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। তার মানে বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু এটা ১৬ গ্রেডের পরীক্ষা না, ১৫ গ্রেডের পরীক্ষা। তাহলে প্রশ্ন কিন্তু সেই টাইপেরই হবে। আমি এইজন্যই এটা বললাম যে ১৫ গ্রেডের যে টাইপের যে ক্যাটেগরির প্রশ্ন হয় সেই টাইপের প্রশ্ন এখানে। যদিও এর জন্য যে বিষয়গুলো জরুরি, অর্থাৎ আপনারা লিখিত, বিশেষ করে প্রিলি হলে তো আলাদা কথা, বাট লিখিততে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে তা হচ্ছে এই যে বেবজা বা বেজা, এর এই যে আছে আরকি, এর ১৫ বা ১৬ তম গ্রেডের যে রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে এইগুলা। ধরেন আপনি ২১ সাল থেকে ধরেন। ২১ সাল থেকে এই ২৫ সাল বা ২৬ সাল পর্যন্ত যা হয়েছে, এখানে এই পরীক্ষাগুলো খুব কম হয়। এইগুলো একটু লিখিত প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন যে এই টাইপের ক্যাটেগরি প্রশ্ন পরীক্ষা আসতে পারে। অথবা অথবা বললে ভুল হবে, পাশাপাশি রেল এবং আইসিটি ডিপার্টমেন্ট যেটা আছে, অর্থাৎ রেলের হচ্ছে সহকারী স্টেশন মাস্টার, আর আইসিটি ডিপার্টমেন্টের হচ্ছে কম্পিউটার অপারেটর। যেহেতু অপারেটর শব্দটা এই পোস্টালের সাথেও যুক্ত আছে, অর্থাৎ পোস্টাল অপারেটর, সেক্ষেত্রে আইসিটি ডিপার্টমেন্টের যে কম্পিউটার অপারেটর যে পোস্ট আছে, এই পোস্টের যে প্রশ্নগুলো দেখলাম তা আ আমার মনে হলো যে এই পদের লিখিতর জন্য সুইটেবল। যদিও সেখানে কম্পিউটারের উপরে অনেক বেশি কিছু এসেছে, অর্থাৎ আইসিটির উপরে আপনাদেরও আসার সম্ভাবনা অনেক বেশি। আমার কাছে মনে হলো, তাই আমি আপনাদের বললাম। এখানে আসতেও পারে, নাও আসতে পারে। বাট আমার কাছে মনে হলো প্রস্তুতি বেশি নিয়ে রাখা ভালো। কম নিলেই সমস্যা। ঠিক আছে? এক্সট্রা নিবেন সব। এখন বিষয়টা হচ্ছে এগুলো তো আলোচনা করলাম। এখন মানে যদি লিখিত হয়, পিলি হলে তো আলাদা কথা। পিলি প্লাস লিখিত হলে সেটা আপনারা পারবেন। বাট যদি শুধু লিখিত হয় তাহলে কি ধরনের জিনিসগুলো আসতে পারে? একটু খেয়াল করুন। তা হচ্ছে বাংলাতে আসতে পারে হচ্ছে যেগুলো আসার মতন তা হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান। দেখুন, এই বিজ্ঞান বলতে এটা আসার সম্ভাবনা খুব কম। আমি ধরেই নিয়েছি এটা আসবে না। কারণ সাধারণত লিখিততে বিজ্ঞান খুব একটা থাকে না। যদি থেকেও থাকে, সামান্য কিছু প্রশ্ন থাকতে পারে। অর্থাৎ জাস্ট ফিজিক্স রিলেটেড যেসব প্রশ্নগুলো আছে, বা চিকিৎসা বিজ্ঞান রিলেটেড, বা ধরেন জীববিজ্ঞান রিলেটেড সামান্য ২-১ টা প্রশ্ন লিখিত আকারে দিলেও দিতে পারে যে এইটা কি, এইটার সংজ্ঞা দাও, এই টাইপের। এটা খুব বেশি আসবে না। অর্থাৎ ধরে নেওয়া যাচ্ছে সাধারণ জ্ঞান, গণিত, বাংলা এবং ইংরেজি এর উপরই সেই ৮০ মার্কের ৯০ মিনিটের প্রশ্নটা হতে পারে। তো সেখানে বাংলাতে যেগুলো আসতে পারে তা হচ্ছে এক কথায় প্রকাশ, সন্ধি বিচ্ছেদ, এগুলো কিন্তু সবই নির্ণয়। অর্থাৎ এক কথায় প্রকাশ নির্ণয়, সন্ধি বিচ্ছেদ নির্ণয় আপনাকে লিখতে হবে। সমাস নির্ণয়, ব্যাস বাক্য সহ আরকি। বাগধারা, অর্থাৎ বাগধারা নির্ণয়, শুদ্ধ বানান লেখা, এবং এরপরে হচ্ছে বাগধারা নির্ণয় বলতে বোঝাচ্ছি হচ্ছে আপনার দেখা গেল আপনার
বলে দিল এটার বাগধারা কি হবে বা বাগধারার অর্থ নির্ণয়, এটাও হতে পারে। ঠিক আছে, যেটাই হোক। এবার হচ্ছে অনুচ্ছেদ আসতে পারে, এবং অনুচ্ছেদটা হচ্ছে গ্রামার আরেকটা বাদ আছে, সেটা হচ্ছে কারক বিভক্তি। আর অনুচ্ছেদ আসতে পারে, তা হচ্ছে ডাক বিভাগের রিলেটেড যে বিষয়গুলো আছে, বিশেষ করে আপনার ডাক বিভাগের আধুনিকায়নে যেসব পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে তার উপর আপনাকে কিছু লিখতে বলতে পারে, ৪-৫ লাইনে, বেশি কিছু লেখার দরকার নাই, বা ৪-৫টা সেন্টেন্সে। অথবা ডাক বিভাগের আধুনিকায়নে ডিজিটাল প্রযুক্তির যে মানে প্রয়োগ, এটা আপনি কিভাবে করতে পারেন, বা আমরা কিভাবে এটা করে ডাক বিভাগের আধুনিকায়ন করতে পারি, এই বিষয়গুলো আসতে পারে। এই গেল হচ্ছে বাংলা। এরপরে আসেন ইংরেজিতে। ইংরেজিতে আসবে হচ্ছে ভয়েস চেঞ্জ, সিনোনিম অ্যান্টোনিম, ট্রান্সলেশন, এটা হতে পারে, এটা বেঙ্গলি টু ইংলিশ আসার মনে হয় সবচেয়ে বেশি। এরপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এবং এটা হচ্ছে আপনার ফিলিং দ্য গ্যাপস হিসাবে। তারপর হচ্ছে ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, এবং এরপরে হচ্ছে আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এখানে আপনার অ্যাফার্মেটিভ, নেগেটিভ, সিম্পল, কমপ্লেক্স কম্পাউন্ড আসতে পারে, যদি গ্রেডটা 15 গ্রেডে, সো পরীক্ষাটা একটু টাফই হবে। আর হচ্ছে রিটেন সাইডের মধ্যে আসবে হচ্ছে প্যারাগ্রাফ। সেক্ষেত্রে ওই পোস্টাল রিলেটেডই যে কোনো প্যারাগ্রাফ আপনাকে দিতে পারে। বুঝছেন? এগুলো একটু ভালো করে দেখবেন, যদি আপনাদের এই ধরনের বই থেকে থাকে। যদি বই না থেকে থাকে, নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন যে পোস্টাল রিলেটেড যেসব শর্ট নোটসগুলো আছে, সেটা ইংলিশে আপনারা সেখান থেকে পড়বেন। গেল এটা। এরপরে হচ্ছে গণিতে। গণিতে লাগবে হচ্ছে আপনার গণিত একটু বেশি আসবে। লাভ ক্ষতি, মান নির্ণয়, উৎপাদকের বিশ্লেষণ, শতকরা, ঐকিক নিয়ম, সুদ কষা, পিতা পুত্র, ক্ষেত্রফল, সরল সমীকরণ, এবং চিত্রসহ বিভিন্ন সংজ্ঞা। অর্থাৎ সেক্ষেত্রে এই জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা, ধরেন আপনার ত্রিভুজ, সামান্তরিক, রম্বস বা ট্রাপিজিয়াম, বা আরো যে বিষয়গুলো আছে, সম্পূরক কোণ, পূরক কোণ, এই সংজ্ঞাগুলো আসতে পারে, এবং সেখানে চিত্র আপনাকে আঁকতে হবে। ঠিক আছে, গেল। এবার আসেন সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে আসবে হচ্ছে নাম্বার প্রথমেই যেটা আসার মতন, সেটা হচ্ছে এই দক্ষিণাঞ্চলে ডাক বিভাগ এর যে মানে কার্যক্রমগুলা, এবং এর ডিটেইল আকারে, আর শুধু কার্যক্রম না, এর কবে কি প্রতিষ্ঠা হয়েছে, কোথায় কি, এগুলো আসতে পারে। ঠিক আছে, গেল এটা। আর হচ্ছে ভাষা আন্দোলন, তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ, তারপরে বিভিন্ন দিবস, বিশেষ করে ডাক বিভাগের সাথে রিলেটেড যেসব দিবসগুলো আছে এইগুলা। তারপরে হচ্ছে আপনার সংবিধান, এখানে সংবিধানের সংশোধনের উপরে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে আপনার যেকোনো সাম্প্রতিক ইস্যু, বিশেষ করে এই বাংলাদেশে এই ২০২৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত যা যা ঘটেছে, অর্থাৎ ৫ই আগস্টের পর থেকে এই ২৬ সাল পর্যন্ত যা যা ঘটেছে এইগুলা। এবং যদি এটা বাংলাদেশের উপর, আর যদি আপনি আন্তর্জাতিকে যান, তাহলে ২০২৫ এবং ২৬ সালের এই যে এই পর্যন্ত যা যা ঘটেছে এই ১.৫ বছরে, এগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বুঝছেন? আর এই পাশাপাশি আসবে হচ্ছে আইসিটি, আধুনিক যে বিষয়গুলো আছে তা সম্পর্কে কিছু প্রশ্ন আসতে পারে। বুঝতে পেরেছেন? আশা করি আপনারা ধরতে পেরেছেন। এখন এই গেল হচ্ছে সিলেবাস, এই গেল প্রস্তুতি, সবই আমি বললাম। শুধু একটা জিনিস আলোচনা হয়নি, তা হচ্ছে এই পরীক্ষাটা কারা দিতে পারতেছেন, অর্থাৎ আপনাদের কম্পিটিশনটা কাদের সাথে হচ্ছে। খুলনা এবং বরিশাল যে বিভাগ আছে, এই বিভাগ এর যত জেলা আছে, সকল জেলারই যারা ক্যান্ডিডেট আছেন তারা আবেদন করেছিলেন, এবং তারাই পরীক্ষা দিতে তারা যাচ্ছেন। এর পাশাপাশি ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের দিকে যে জায়গাগুলো পড়েছে, বিশেষ করে আপনার ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার যারা আছেন আপনারা পরীক্ষার্থী, তারাই আবেদন করেছে এবং তারাই পরীক্ষা দিতে। অলরেডি মেসেজ চলে গিয়েছে যে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য। তো আশা করি আপনারা সেটা করেছেন, এবং করে ফেলবেন দ্রুতই, কারণ দেরিতে করতে গেলে কিন্তু এই সার্ভার লক হয়ে যেতে পারে। ঠিক আছে? আপনাদের জন্য দোয়া রইল। তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আশা করি আপনাদের সামান্য উপকারে আসবে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।